বেঁচে থাকতে এই মন্দির অপবিত্র হতে দেব না। কিসের অপবিত্র? কিসের অপবিত্র? আজে বাজে একটা কথা বলে দিলেই হলো নাকি? তুই মুখে মুখে তর্ক করিস। গঙ্গার জল যখন নর্দমায় গিয়ে পড়ে তখন গঙ্গার জল থাকে না, নর্দমা জল হয়ে যায়। এই কদিন ওর বাড়িতে গিয়ে তোর ওই অবস্থাই হয়েছে। তুই ভুলে গেছিস কোন উঁচু বংশ, কোন বড় বংশের মেয়ে তুই? আমি নিজের শিকড়টা ভুলে যাইনি বাবা, আর যাইনি বলেই যেটা সত্যি আমি সেটা বলছি। সত্যি কথাটা জানিস তুই? হ্যাঁ, সময়ের হয়ে ওকালতি করতে এসেছিস। কোন সত্যির কথা বলছো বলো তো তুমি? কোন সত্যির কথা বলছো তুমি? না বলো, তুমি বলো। শোন, এই মা ভুবনেশ্বরীর পূজা আর 5টা পুজো সে আলাদা। এখানে পুজোর সময় মায়ের গয়না পরাতে হয়। এখন ওই যে ভালো মানুষের মতো দাঁড়িয়ে আছে, ওই যে তার মা এইরকমই একটা পুজোর দিনে গয়না চুরি করে পালিয়েছিল। এখন সেই মায়ের পূজা যদি স্টোরেজ ছেলে করে তাহলে কি হবে? গ্রামে ঘোর অমঙ্গল হবে, দেবী রুষ্ট হবেন, সারা গ্রামে দেবতা রোষ নেমে আসবে। এতদিন তাহলে কেন হলো না? না না, এতগুলো বছর ধরে তো সোম পুজো করে এসেছে, এতগুলো বছর ধরে কোনো অমঙ্গল হলো না কেন? চুপ কর পারো। তুই বাবার মুখে মুখে তর্ক করছিস। হ্যাঁ, তুই কি আমাদের বাড়ির শিক্ষা দীক্ষা সবকিছু ভুলে গেছিস? আমি শুধুমাত্র ভুবনপুরের সাধারণ মানুষের যেটা কথা আমি সেটা বলছি। বাবার কাছে যদি আমার প্রশ্নের উত্তর থাকে তো বাবা উত্তর দিক। আছে, আমার কাছে এর উত্তর আছে। সোম, এতদিন ও বাবার পায়ের তলায় জুতোর নিচে পড়ে থাকতো, আর এখন ও নাকি মাথা তুলে দাঁড়িয়েছে, প্রেসিডেন্ট হয়েছে। আর তার জন্য বাবাকে আর আমাকে যেখানে যেখানে যখন ইচ্ছে তখন ও অপদস্থ করে, অপমান করে। আর তাছাড়া পারু, এই যে মায়ের গয়না কোথায় থাকে? আমাদের বাড়িতে, রায় বাড়িতে থাকে। আর সেখান থেকে যদি একটা গয়নায় পুজোর দিন ডামাডোলের মধ্যে চুরি হয়, আর যদি সেটা ও করে, সবাইকে উত্তর দেওয়ার জন্য তুমি ইলেকশনটা লড়বে। কিন্তু পারু, বিশ্বাস করো, আমার ওই মন্দির কমিটির চেয়ারম্যান হওয়ার বিন্দুমাত্র কোনো ইচ্ছে নেই, কোনো বাসনা নেই। আমি শুধু মন ভরে মায়ের পুজো করতে চাই, আর কিচ্ছু না। সন্ধ্যা আরতির সময় মায়ের মুখটা যখন দেখি, মায়ের উজ্জ্বল মুখ, তখন আমার খালি মনে হয় যে আমি ওই মুখের মধ্যে মিশে গেছি, আমি বিলীন হয়ে গেছি ওই মুখের মধ্যে। ওইটুকু তৃপ্তি, ওইটুকু আত্মতৃপ্তি পেতে চাই, আর কিচ্ছু নয়, আর কিছু চাই না আমার। আমি জানি সোম, আর আমি তোমাকে তোমার অধিকারের জন্য ইলেকশনটা লড়তে বলছি। যে বা যারা মায়ের থেকে তার সন্তানকে আলাদা করতে চায় তাদের অন্তত মায়ের মন্দিরের মাথা হয়ে বসে থাকার কোনো অধিকার নেই। তুমি ইলেকশনটা লড়বে তোমার অধিকারের জন্য, এই সমস্ত মানুষের অধিকারের জন্য তুমি ইলেকশনটা লড়বে সোম। আমি চাই এর যোগ্য জবাব তুমি দাও। ইলেকশন আমি পুজোর পর, সে তো অনেক দেরি আছে। এখন এই ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আমি ঠিক করব কে পুজো দেবে আর কে করবে পুজো। প্রতাপ দেবে। কে? কোথাও পুজো করবে? হ্যাঁ, আমি পুজো করবো, আমি পুজো করবো। জয় মা, জয় মা, মা গো, মা জয় মা ভুবনেশ্বরী, মা গো। জানো মা আমাকে স্বপ্ন দিয়েছে। হ্যাঁ হ্যাঁ গো, মা আমাকে বলেছে যে প্রতাপ, আমার যে খুব ইচ্ছে তোর পুজো নেওয়ার জন্য বাবা প্রতাপ। যে মা গো, মা শোন না, মা গো, মা তুমি আমাকে পুজো দেওয়ার সুযোগ করে দাও মা। আর না হলে ও বাবা, না হলে তুমি আমাকে
আমাকে তোমার কাছে টেনে নাও মা। ঠিক আছে প্রতাপ, ঠিক আছে। মা গো, জয় মা। অত বাড়াবাড়ি করতে নেই, অত বাড়াবাড়ি করতে। প্রতাপ প্রতাপ প্রতাপ, মা তোর হাতে পুজো পাবে, পুজো পাবে, পুজো পাবে, পুজো পাবে। জয় মা ভুবনেশ্বরী জয়। মায়ের পুজো করার জন্য নিজেকে তৈরি করতে হয়। আমি তো সে কবে থেকে তৈরি আছি, হ্যাঁ তাই না বাবা? মা যেদিন থেকে আমাকে স্বপ্ন দিয়েছে আমি সেদিন থেকেই তৈরি হয়ে আছি রে সোম। সারাদিন উপবাস করে না 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 না, প্রতাপের মতো মানসিকতার ছেলে মায়ের পুজো কখনো করতে পারে না। মায়ের পুজো করার জন্য চাই শুদ্ধ পবিত্র আত্মা। আর তার থেকেও বড় কথা, মা নিজে নির্বাচন করেন তার পুজো কে করবেন না। আর আজ পর্যন্ত মা সোমকেই নির্বাচিত করে এসেছেন। নির্বাচন যে মা করেছেন সেটা কি করে বুঝবো? মায়ের পুজো দিতে গেলে নদীর ঘাটে যেতে হয়, সেখান থেকে কলস ভর্তি জল নিয়ে মায়ের কাছে এসে নিজের হাতে মায়ের থান পরিষ্কার করে দিতে হয়, ধুয়ে দিতে হয়। আমি আর প্রতাপ যাব দুজনে নদীর ঘাটে, নদী থেকে কলস ভর্তি জল নিয়ে মন্দির অব্দি হেঁটে আসবো। এই পথ হলো 1.5 মাইল। যে আগে এসে মায়ের থান পরিষ্কার করে দেবে নিজের হাতে ওই কলসের জল দিয়ে, আমি বুঝে নেবো যে মা তাকে নির্বাচন করেছে এবছর পুজো করার জন্য। কি রাজি তো? রাজি। বেশ, তাহলে ভুবনপুরের সবার সামনে এই কথাই রইলো। চলি, সন্ধ্যেবেলা দেখা হচ্ছে প্রতাপ নদীর ঘাটে। চলো পার্বতী। বলছি এটা তুমি কি কথা দিয়ে দিলে? হ্যাঁ, ও বলে গেল নাকি খালি পেটে থাকতে হবে। শোন প্রতাপ, মাথা উঁচু করে বাঁচতে গেলে অনেক সময় খালি পেটে থাকতে হয়। আর বাকি রইল 1.5 মাইল রাস্তা, ও আমি বুঝে নেব।